হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে আপনাদের মোবাইলে যে কোনো কার্যক্রম আপনি রেকর্ড করে রাখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে এটি করতে হবে। প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এর যে স্ক্রিন রেকর্ডার নামে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এটিকে ডাউনলোড দেবেন এবং ইনস্টল করবেন। যেহেতু আমার এটি করা আছে আগে থেকেই, তাই ওপেন দেখাচ্ছে। তারপরে আপনারা বের হয়ে চলে যাবেন। ইনস্টল হওয়ার পরে এটিকে ক্লিক করবেন। প্রিয় দর্শক, চলুন স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে কাজ করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা জেড স্ক্রিন রেকর্ডারটি ইনস্টল করার পরে এটার উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যে সিটিং অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে ব্রাশ, এটাকে অন করে দেবেন। এই যে ম্যাজিক বাটন, এগুলো বাটন অন করে দেবেন। তাহলে আপনারা এগুলো দিয়ে মার্ক করতে পারেন। যেমন আমি এই ব্রাশটিও অন করেছি, তাই এই যে দেখেন এই স্ক্রিন রেকর্ডারের উপরে আমি মার্ক করলাম, একটা গোল দাগ দিলাম। এটা এই ব্রাশের মাধ্যমেই সম্ভব। তো তারপর ওই স্ক্রিনের উপরে যে একটি গোল স্ক্রিন রেকর্ডের লোগো ভাসানো থাকবে, এটাকে ক্লিক করার পরে উপরে দেখবেন যে আমার এখানে ভিডিও কার্যক্রম চলতেছে, তাহলে ভিডিও কার্যক্রম চলবে। পরবর্তীর নিচে যে লোগোটা আছে এটাতে ক্লিক করলে ভিডিও শেষ, মানে সেভ হয়ে যাবে। আর নিচের যে সিটিং লোগোটা আছে এটাতে দেখেন উপরে স্ক্রিনশট, ক্যামেরা, ব্রাশ, ম্যাজিক বাটন। এই যে আমি উপরে দুটো অন করিনি, নিচের দুটো অন করেছি, ব্রাশ এবং ম্যাজিক বাটন। এগুলো আপনাদের স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চান সেক্ষেত্রে কাজে লাগবে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমি এখন ভিডিওটি অফ করে দেব, অর্থাৎ সেভ করে দেব। তাহলে যে আমার এটাতে মাঝখানের যে চার কোণা একটি লোগো আছে এটাতে ক্লিক করতে হবে। আর যদি আপনি ভিডিও বন্ধ করে আবার কিছুক্ষণ পরে স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে উপরেরটায় ক্লিক করলে পরে স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে। তো আমি এখানে আমার যেহেতু কাজ শেষ, তাই আমি ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ এখানে মাঝখানেরটা চার কোণা লোগোতে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে সরাসরি মেমোরিতে। আমরা তারপর চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ভিডিও অপশনে যাব। এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। উপরের যেইটা লোগোটা আছে এখানে দেখেন ভিডিও চালু হচ্ছে, এখানে ক্লিক করেন, দেখবেন ওইখান থেকেই ভিডিওটি শুরু হবে। এই যে দেখছেন ভিডিওটি অবশ্যই সেকেন্ড এভাবে যাচ্ছে। তারপরে আপনারা
এই যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর স্ক্রিন রেকর্ডটি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও দেখতে পারবেন স্ক্রিন রেকর্ড করে, এবং অডিও ভিডিও কলে কথা বলেও সেটাও আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এমন কোনো কাজ করবে না যাতে এই স্ক্রিন রেকর্ড করে অন্য কাউকে বিপদে ফেলান। তো আশা করি আপনারা সকলেই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। তো যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।